কুমিল্লা শহরে আসলেই মন চায় এখানে আরো কিছুক্ষণ থেকে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আমার কলেজে, যেটার নাম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। এটি একটি সরকারি কলেজ। তো যাই হোক, কলেজটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ফিরে। আর আমি আজ মূলত এসেছিলাম হচ্ছে ফর্ম ফিল আপ করতে। আমি হচ্ছে এবার মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিব, তো ওটার জন্য এসেছিলাম মূলত ফর্ম ফিল আপটা করতে। তো আমার করা শেষ হয়ে গেছে। আমি কলেজটা একটু ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখাই। আমি আমার ছেলেকেও নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। এটা হচ্ছে আমার ছেলে, ওর নাম হচ্ছে লিবান। ওকে আমি নিয়ে এসেছি, ওর নানুর সাথে ও এসেছে। আমি যখন ব্যাংকে চলে গিয়েছিলাম ও ওর নানুর সাথেই অনেকক্ষণ ছিল। মাশাআল্লাহ কোনো কান্না করিনি, কারণ হচ্ছে আমি কোথাও গেলে ওকে সাথে নিয়ে যাই। তো ভাবলাম যে আমি একবার গিয়ে দেখি তো দূরে যে ও কান্না করে কিনা আমাকে ছাড়া, বা আমাকে ছাড়া থাকতে পারে কিনা। তো মাশাআল্লাহ যতটুকুই থেকেছে আলহামদুলিল্লাহ। তো আমি আর কিছুক্ষণ আছি কলেজে, কাজ বাকি ছিল, সেই কাজটার জন্য আমি মূলত রয়ে গেছি। শেখ মুজিবুরের ছবিটাকে কি করেছে ওরা, 5ই আগস্টের পর থেকে তো শেখ মুজিবুরের ছবি, সেখানে এই হাল অবস্থা। তো যেটাই হোক, আজকে আমি এই কলেজ সম্পর্কে কিছু বলতে চাই। আর এই কলেজটি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। আর এটি হচ্ছে কুমিল্লার সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত একটি কলেজ। এই কলেজটি 1899 সালে প্রতিষ্ঠিত হয়। রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এই কলেজটি প্রতিষ্ঠিত করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করার জন্য তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন। কুমিল্লা জেলার অনেকেই আছে যে এই কলেজ সম্পর্কে জানেন না। এটি হচ্ছে একটি ডিগ্রি কলেজ। আর কলেজটির বিশালতা কিন্তু অনেক বড়, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোটা আমি দেখাতে পারবো না। কিন্তু এখানে রয়েছে 3টি গেট, প্রথম গেট, দ্বিতীয় গেট এবং তৃতীয় গেট। এখানে রয়েছে অনেকগুলো ভবন, প্রায় 13-14টার মতো ভবন রয়েছে। সো কলেজ সম্বন্ধে আর কিছু বলছি না, এখনই রওনা হব মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। এখন রাস্তায় আছি, অটোতে বসে আছি। আর এখন চলে যাচ্ছি হচ্ছে একটি মার্কেটে, কারণ কুমিল্লা আসলে অবশ্যই মার্কেট না করলেই নয়। এখানে রয়েছে সাত্তার কমপ্লেক্স এবং বিগ বাজার এবং খন্দকার। যারা কুমিল্লার রয়েছেন তারা অবশ্যই এই মার্কেটগুলোর নাম জানবেন এবং চিনবেন। তো আমরা মার্কেটে আসছি ঠিকই, কিন্তু তেমন কিছু একটা কেনাকাটা করা হয়নি, কারণ কোনো কিছু পছন্দ মতো হয়নি। আর ভাবছিলাম একটু খাওয়া দাওয়া করব। আসলাম হচ্ছে একটি দোকানে, বেকারির দোকান। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের খাবার রয়েছে, কিন্তু কিছুই খাওয়া হয়নি, কারণ জার্নি করে এসে শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না। তাই যে কখন বাসায় যাব শুধু সেই চিন্তায়। তো আব্বুও সাথে এসেছিল, তো আব্বুর জন্য শুধু একটা পাঞ্জাবি কেনা হয়েছিল। তো মার্কেট গুলো ছিল দেখার মতো, কিছু কেনাকাটা না হলেও এখানে কিন্তু আমরা ভালোই এনজয় করেছি। অনেকক্ষণই মার্কেটের মধ্যে একটু ঘোরাফেরা করলাম। তো অনেকক্ষণ ঘোরাফেরার পর হঠাৎ ক্ষুধা পেয়ে গেল, তো একটা মিষ্টির দোকানে চলে আসলাম। তো মিষ্টিগুলো দেখতে এত লোভনীয় ছিল, যদি অন্য সময় খেতে পারতাম না তাহলে অনেকগুলো মিষ্টি খেতে পারতাম। কিন্তু আজকে শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না, মাথা ঝিমঝিম করতেছিল, তার উপর প্রচুর টায়ার্ডও ছিলাম। তো ভাবলাম যে একটা মিষ্টি খাই। তো এই মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এটার দাম নিয়েছে 50 টাকা। তো এতটুকু একটা মিষ্টির দাম 50 টাকা, সত্যি ভাবা যায় না। তো আমরা চলে আসলাম একটি ফলের দোকানে। তো আম্মু এখান থেকে কিছুটা পেয়ারা কেনার জন্য, কিন্তু পেয়ারাগুলো মন মতো হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা আবার অন্য দোকান থেকে পেয়ারা কিনে নিয়েছিলাম, সেটার আর ভিডিও ক্লিপে উঠাইনি। আর কিছু কমলাও কিনে নিয়েছিলাম। তো যাই হোক, ফলের দোকান দেখলে আমার মন চায় শুধু ভিডিও করে। কথা বলতে বলতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।